বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব, আমাদের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ঠাকুরবাড়ির সবাই কি ঠাকুর? আবার কেউ কেউ বলছেন যে আচার্য কেউ হতে পারে না কেন? বংশ পরম্পরায় আচার্য হয়ে আসছেন, কিন্তু অনেক তো শিষ্য আছে, অনেক গুরু ভাই ঋত্বিক আছে, অনেক ভালো, তারাও তো আচার্য হতে পারে, কিন্তু ওনারা কেউ হন না কেন? বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। হ্যাঁ, এই প্রশ্নটার অনেকেই এই প্রশ্নটা করেন, যারা জানেন না। যারা জানেন না তারাই তো প্রশ্ন করবেন, এই ধরনের মন্তব্য করবেন যে ঠাকুর পরিবারের সবাই কি ঠাকুর? আপনাদের ঠাকুরের বংশের সবাই কি ঠাকুর? খুব স্বাভাবিকভাবেই যদি মানে আমরা বিজ্ঞান সম্মতই দেখি, তাহলে স্বাভাবিক আমরা কি দেখি? একটা জন্মগত ট্রেন্ড কিন্তু থাকেই। মানুষের বাচ্চা মানুষই হয়, বাঘের বাচ্চা বাঘই হয়, সিংহের বাচ্চা সিংহই হয়। ঘটনা কিন্তু খুব এইভাবেই ঘটে। আর কিন্তু যদি যে অর্থে বলছেন সেই অর্থেই যদি বলতে হয়, একটা জিনিস বলি, ঠাকুর কিন্তু আমরা ঠাকুর বলতে বুঝি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনিই কিন্তু আমাদের ঠাকুর, মানে ইষ্ট গুরু, ইষ্ট আদর্শ তিনি, এবং তিনি সবাইকার। ঠাকুর পরিবারেরও সবাই কিন্তু সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকেই পুজো করেন, সমস্ত ভক্তরাও যেভাবে পুজো করেন। ঠাকুর কিন্তু একজন। আর শ্রী শ্রী ঠাকুরকে যদি আমরা মানি মানে তার সমস্ত কথাগুলোই তো মানি। অনেকে এই যে কথাগুলো বলছেন, আমরা ঠাকুরকে মানি, কিন্তু এই ঠাকুর পরিবারে আপনাদের এই পরিবারগত জিনিসটাকে মানি না, তাহলে ঠাকুরকেই মানা হয় না। কারণ শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। খুব স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, খুব স্বাভাবিক চিন্তা, আমি কোনো দার্শনিক কথা বলছি না, বাস্তবিক যেটা, ভগবান শ্রী রামচন্দ্র জন্ম নিয়েছিলেন সেই অযোধ্যা। সেই অযোধ্যার মাটি যেন সেই রাম ভক্তদের কাছে এখনো পবিত্র। কত হাজার বছর হয়ে গেছে, সেখানকার মাটি এখনো পবিত্র। ভগবান শ্রীকৃষ্ণের সেই মথুরা ধাম, এখনো সেই মথুরা বৃন্দাবন, তার মাটি কিন্তু এখনো পবিত্র, সে মাথায় নেয় ভক্তরা। বাস্তবিক আর একটা আমি ঘটনা বলছি আমার জীবনে। আমি বম্বেতে গিয়েছিলাম। বম্বেতে ঘোরার সময় ওখানকার ইস্কন মন্দিরে চলে গিয়েছিলাম। ইস্কন মন্দিরে যাওয়ার সময় একজন জিজ্ঞেস করলেন আমায়, আমি কোথা থেকে এসেছি নতুন ইয়েতে, আর আমি হিন্দি ওখানে কেমন, ইংরেজি হিন্দি ওখানে মারাঠি বেশি, তা বুঝতে পেরেছি কোথা থেকে আসছি। তা আমার সঙ্গে সঙ্গে মাথায় এসছি কি, আমি বললাম নবদ্বীপের বাড়ি। নবদ্বীপের বাড়ি বললাম, যদিও আমার নবদ্বীপের বাড়ি নয়, নবদ্বীপ থেকে আরো 20 কিলোমিটার দূরে কোনোখানে গেলে আমরা নবদ্বীপের বাড়ি বললাম। সঙ্গে সঙ্গে যার কাছে বললাম, তিনি সঙ্গে সঙ্গে আমাকে প্রণাম করতে লাগলেন। প্রণাম করলেন, প্রণাম করে নিয়ে গিয়ে ওখানকার যিনি ইনচার্জ আছেন তার কাছে নিয়ে গেলেন। ইনি নবদ্বীপ থেকে এসেছেন। ওই মহারাজও আমাকে প্রণাম করলেন। আর আমার মনে তখন এত দ্বিধা সংকোচ হচ্ছিল, আরে বাবা, মহারাজ আমাকে প্রণাম করছে, আমি যাকে গিয়ে প্রণাম করব সেই ইয়েতে সাধারণ মানুষ, তা উনি তো কোনো মতে, আমি প্রণাম করতে যাচ্ছি, উনি তো কোনো মতেই না। বলছেন না, নবদ্বীপ থেকে যারা জন্মগ্রহণ করেছে মহাভাগ্যবান, সেখানকার যে কোনো জন্ম, একটা পশু জন্ম মানে মহাভাগ্যবান না হলে এই মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে জন্মগ্রহণ করা যায় না। একজন সাধারণ ভক্ত মানুষের মধ্যে তার এই যে অনুভূতি আমি ফিল করলাম, সত্যি কথা, যে সেখানে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এত সম্মান, এত মহাভাগ্যবান বলে যারা মনে করেন, এত বড় ভক্ত, সত্যিই আমি সেদিন মানে মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার ভক্তি দেখে। আর মনে করতাম, সত্যি আমার মনে যদি এরকম ভক্ত, আমরা কি এরকম সত্যি করে সেই তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানকার যে কোনো মানুষকে
এইভাবে গিয়ে অকাতরে প্রণাম করা নির্দ্বিধায়, এটা একটা বড় অন্তরের ভক্তির। আর যদি সেই বংশের তার রক্ত যেখানে প্রবাহিত হচ্ছে, তার নাম শুনে, তার দর্শনে যদি আমার মাথা না হ্যাট হয়, তাহলে আমি কত বড় ভক্ত হতে পারি বা আমি তাকে কতটা ভালোবাসতে পারি। আমার ভালোবাসা সেটা কতই হীন, তাই নয় কি? তাই জিনিস হচ্ছে এটাই, তার মধ্যে, সেই বংশধরের মধ্যে তার রক্তই তো বিরাজমান, সেটা আমরা দেখে আসছি। তাহলে কেন সেখানে গিয়ে প্রণাম করব না? আর যদি কোনো জায়গায় পাওয়া যায় যে ভগবান শ্রী রামচন্দ্রের বংশধর কেউ আছেন, কোনো ভক্ত যদি তার সন্ধান পায়, কি করবেন তিনি? তার পায়ে গিয়ে লুটিয়ে পড়বেন, কয়েক হাজার বছর হয়ে গেল। আর আমাদের তো সেদিনকার কথা। আর শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি নিরন্তর জীবন্ত হয়ে আছেন। তাই তাদের প্রতি দর্শনে আমাদের মাথা নিচু হয়ে যায় সেখানে। আর এই যে কিন্তু ইষ্টগুরু কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেখানে কিন্তু কেউ কিছু বলেননি। আর আমরা যখন যাই, হ্যাঁ, এটা কিন্তু সৎসঙ্গীরা কেউ কিন্তু বলেন না যে তিনি ঠাকুর। হ্যাঁ, যে যেভাবেই মানেন, তার প্রতীক বলে, তার সেই একটু প্রণাম করার জন্য এত লাইন, তা কেন মানুষ কেন হবে না? কেন হবে না? আমি খুব সাধারণ, আমি বললাম যে আমার নবদ্বীপে বাড়ি, এই কথাটা শুনে একজন ভক্ত যদি আমাকে প্রণাম করতে পারে, তা সেই তার রক্ত যেখানে প্রবাহিত হচ্ছে, সেই ইয়েতে যেখানে তিনি জীবন্ত হয়ে আছেন, তার দর্শনে মানুষ কেন প্রণাম করবেন না? এটাই তো আমার স্বাভাবিক প্রশ্ন, যে কেন করবে না? প্রশ্নটা আসে কি করে? আর মনে যদি প্রশ্ন আসে, তাহলে শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভালোবাসা আমার কতই হীন, তাই নয় কি? আমার এটাই প্রশ্ন। এই যে পূজনীয় অবিন্দারাকেও সবাইকে বয়স্করাও প্রণাম করছে, তারা বলছে যখন উনি কথা বলেন তখন মনে হয় যে পুরো ঠাকুর কথা বলছে। খুব স্বাভাবিক। আমি যেটা একটা কথা বলছি, আমাদের বাস্তব জীবনে এটা নিয়ে অনেকে কথা বলেন যে একটা বাচ্চা ছেলে তাকেও ঠাকুর। এই প্রসঙ্গে আমার একটা বাস্তব ঘটনা, যেগুলো সেগুলো আমাদের কুলগুরু ছিলেন, কুলগুরু সেই বংশধর আছে, বংশধর এখনো আছে। তাদের যে বাচ্চা ছেলে আমার চেয়েও ছোট, কিন্তু আমার ঠাকুমাকে দেখেছি সেই তাকে গিয়ে গড় হয়ে প্রণাম করা, তাকে গিয়ে গড় হয়ে প্রণাম করা। এবং আমাদের বাড়িতে যিনি পুরোহিত ইয়েতে আসেন, আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আমার মাকেও দেখেছি সেই বাচ্চা ছেলে তাকে কিন্তু গড় হয়ে কিন্তু প্রণাম করছে, এবং আমিও সেই তাকে গড় হয়ে প্রণামই করি, পুরোহিত মশাই। এটা কিন্তু বয়সের কোনো ব্যাপার না। তিনি পুরোহিত মশাই, তিনি পুজো করছেন, তার একটা সম্মান আছে, তার মাধ্যমে আমরা দেবতার ইয়েতে পাই। যে এটা কিন্তু আমাদের একটা সংস্কার। যাই হোক, বয়সের ব্যাপার না, বয়সটা ফ্যাক্টর, এটা আমাদের একটা সংস্কার। আমার ঠাকুমাকেও দেখে এসেছি, একটা সেই বাচ্চা ছেলে আমার চেয়েও ছোট, নাতির চেয়েও ছোট, তাকে গিয়ে প্রণাম করছে সেরকম। এখানে তাহলে সেখানে কিন্তু কেউ প্রশ্নও করেনি, আমাদের বাড়িতেও কোনো পরে করেনি, পাড়ার প্রতিবেশী করেনি, কিন্তু পাড়া প্রতিবেশী সবারই কিন্তু এইরকম ঘটনা ঘটে, সবাইকার কিন্তু জীবনে এইরকম ঘটনা ঘটে, এসে একটা বাচ্চা ছেলেকে প্রণাম করছে। আর এইখানে সৎসঙ্গে এই প্রশ্নটা আসে কেন? এটাই একটা একটা প্রশ্নটা আসে কি করে, সেটাই যে খুব স্বাভাবিকভাবেই কিন্তু এটা উত্তরগুলো আমরা বাস্তব চিন্তা করলেই এই উত্তরগুলো আমরা কিন্তু পাই। কেন আমরা পূজনীয় অবিন্দাকে বা ঠাকুর পরিবারের যে কোনো বয়স যতই ছোট, কেন আমরা প্রণাম করি? ঠাকুর বলে প্রণাম। প্রশ্ন ক্লিয়ার হলো না? আরেকটা জিনিস হচ্ছে,
আচার্য, হ্যাঁ হ্যাঁ, একজন কমেন্ট করেছেন আপনাদের তো বাইরের কেউ আচার্য হতে পারেন না। আচার্য মানে কি? যিনি আচরণ করে তিনি এটা জেনেছেন। তিনি কখনো বলেননি যে আমি আচার্য, আমাকে মেনে চল। বরং আমাদের আচার্যদেব কি বলেন যে আমার কাছে কিছু জাদু নেই, করে পেতে হবে। শ্রী শ্রী ঠাকুরও কিন্তু এই সাবধান বাণী দিয়ে দিয়েছিলেন। বলছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জানলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে। তিনি কিন্তু সাবধান করে দিয়েছেন যে অর্থ মান যশ ইত্যাদি তুমি আমার কাছে এসে পাবে না। তাহলেও লক্ষ লক্ষ মানুষ তার চরণে চলে গেল, তিনি তো বললেন পাবেন না। আচার্যদেব তিনি বলছেন অনেক কথা, অনেকভাবেই বলেছেন যে তার কাছে কিছু জাদু নেই। তার মধ্যে একটা বলছেন যে আমি কিন্তু আইনস্টাইনের হাতেও কিন্তু খড়ি দিয়ে দিইনি, কিন্তু আইনস্টাইন এত বড় বিজ্ঞানী হয়েছে, করে পেতে হবে। তার কাছে কেউ হাতে খড়ির জন্য বলেছিল, কিন্তু আমাদের একটা বিশ্বাস আছে। আর বিশ্বাস কিন্তু এমনি এমনি হয় না, বিশ্বাস কিন্তু পর্যবেক্ষণ করে দেখেই তারপরে কিন্তু বিশ্বাস হয়। বিশ্বাস কখনো অন্ধ হয় না। আমি একজনকে বিশ্বাস করি অন্ধভাবেই, বিশ্বাস কখনো অন্ধ হয় না। বিশ্বাস করি মানে সে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। পূজনীয় অবিন দাদা তিনিও কিন্তু বলছেন যে আমার হাতে কিন্তু কোনো জাদু নেই, আমি বললেই কিন্তু কিছু হয় না। কিন্তু তবুও সবসময় দেখা যায় কয়েকশো মানুষ, তিনি যেখানে আছেন অন্তত কয়েকশো, কিছু না থাকলে কয়েকশো মানুষ সেইখানে লাইন দিয়ে তার কথা শুনছে। কেন শুনছে? জীবনে উপকারিতা পেয়েছে। আর এই যে বলি যে ঠাকুর পরিবারের সবাই ভগবান, আমি খুব বাস্তব বলছি। কোনো একজন বড় ডাক্তার কোনো একটা রুগীকে ভালো করলেন, ওই রুগী কিন্তু ওই ডাক্তারকে ভগবান বলেই মেনে চলে। সেই জন্য অনেকেই বলে, মানে একটা কথা আছে যে ভগবানের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে ডাক্তার। মানুষ এটা কথা বলে, ভগবানের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে ডাক্তার। যদিও দেখা যায় যে অনেক ডাক্তারের অনেক কুকীর্তি আছে, অনেক কুকীর্তি ডাক্তারের ফাঁস হয়েছে। আমি বলছি না যে সব ডাক্তার, কিন্তু কিছু ডাক্তারের তো হয়েছেই। কিছু ডাক্তারকে কসাই পর্যন্ত বলে যে মানুষ এটা, কিন্তু তা সত্ত্বেও ডাক্তার নাম শুনলে মানুষের কিন্তু ভগবান বলেই কিন্তু তারা মনে করে। কারণ কি, এত কিছু হলেও কিন্তু এই অনেক ডাক্তারে কিন্তু মানুষের জীবন কিন্তু রক্ষাও করছেন। তার যে কর্ম, তার যে কর্ম, ডাক্তারের যে কর্ম, সেই কর্মে ওই ডাক্তারকে কিন্তু ভগবান করে তুলেছে, মানুষকে জীবন যে তিনি বাঁচাচ্ছেন। সেই জন্য সেই কর্মের দ্বারাই কিন্তু ডাক্তার, পুরো ডাক্তার সমাজটাই কিন্তু কর্মের দ্বারাই কিন্তু ভগবান হয়ে উঠেছে। তাহলে ভগবান যদি একটা ডাক্তার হতে পারে, তাহলে যে কোনো মানুষ আমার জীবনে ভগবান হয়ে উঠতেই পারে। তারাও যখন অপারেশন করতে যায় তখন বলবে ঠাকুরকে ডাকেন। হ্যাঁ, কেউ যেমন তিনি যখন অপারেশন করতে যাচ্ছেন তিনি ভগবানকে ডাকেন, ঠিক আছে সেটা, কিন্তু রোগী তো সেই ডাক্তারকে ভগবান বলে মানছে। এটা তো বাস্তব ঘটনা হয়। তা মানুষ ভগবান, মানুষের ভগবান, মানুষের ভগবান। তাহলে ডাক্তার যেমন একটা রোগীর জীবনে ভগবান, মানুষের জীবনে ভগবান হয়ে ওঠে, তাহলে অন্য কেউ কিন্তু এই ধরনের কাজ করলে, জীবন রক্ষা করলে সে কিন্তু ভগবান হয়ে উঠতে পারে। ছোটবেলায় শ্রী শ্রী ঠাকুর একবার এক মুসলমান সেই যে জলের ইয়েতে পড়ে গিয়েছিল, মৃত্যু প্রায় হয়ে যাচ্ছিল বৃদ্ধ মুসলমান, তাকে শ্রী শ্রী ঠাকুর রক্ষা করলেন। যখন সে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে, শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমরা জানি গল্পটা, এতে যে সেই দূর থেকে সেই স্কুল থেকে বাচ্চা ছেলে গিয়ে সেখানে তাকে উদ্ধার করলে, যখন বলছে তুমি আমার আল্লাহ, মানে জীবনটা রক্ষা করেছে বলে তাকে বলছে তুমি আমার আল্লাহ। তাই মানুষের ভগবান শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন জগতের সমস্ত ঐশ্বর্য
জানা, ভালোবাসা ও কর্ম, যার ভিতর সহজ উৎসারিত আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। শ্রী শ্রী ঠাকুর ভগবানের এই সংজ্ঞা দিলেন। আর যদি আমরা দেওঘরে যাই, আচার্য সান্নিধ্য করি, দেখা যায় সেখানে কিন্তু সাধারণ কোনো মানে এক ধরনের মানুষ নয়, হাজার হাজার মানুষ হাজার হাজার সমস্যা নিয়ে কিন্তু নিবেদন করছেন এবং সেই নিবেদনের সমাধানও পাচ্ছেন। তা না হলে একই মানুষ বারবার সেই সমস্যা নিয়ে যায় না। যেমন ডাক্তারের কাছে গেলে রুগী আরোগ্য লাভ করে, তাই ডাক্তারের কাছে আবার যায়, রোগ হলেই ডাক্তারের কাছে যেতে হয়। মানুষের সমস্যার সমাধান তিনি পাচ্ছেন, তাই তিনি তার কাছে বারবার যাচ্ছেন এবং এই যে কর্মই তাকে ভগবান করে তুলেছে মানুষের কাছে। তিনি বলছেন আমি ভগবান না, তুমি যা পারো আমিও তাই পারি। তিনি বারবার এই কথা কিন্তু বলছেন, আচার্যদেব স্বয়ং বলছেন, পূজনীয় অভিন্দ তো সেই কথাই বলছেন, করে পেতে হবে, তুমি যা পারো, আমি ভগবান হলে তুমি, আমারও লাগে, আমি ভগবান হলে তুমি ভগবান। তিনি বারবার বলে যাচ্ছেন আমি যা পারি তুমিও, তিনি বলে যাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা যাচ্ছি, তার কারণ যে কোনো সমস্যা মানুষের তিনি কিন্তু খুব সহজভাবে, কোনো সময় কিছু একটু ভেবে চিনতে বই দেখে কিছু নয়, যেন মুখ দিয়ে বেরিয়ে চলে আসছে, স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত যে কোনো জিনিস। মানে একটা সমস্যার পরে আমরা স্বাভাবিক কি হয়, যেমন যিনি পড়াচ্ছেন কোনো একটা বিশেষ পার্টিকুলার বিষয় থেকে পড়াচ্ছেন যখন ক্লাসে, সেই বিষয়টার বাইরে কোনো প্রশ্ন করে এই এটা এখন না, মানে ইয়ে তো হয়ে যেত, যে জিনিসটা হচ্ছে সেইটারই কিন্তু উত্তর দেন, অন্য বিষয়ে কিন্তু হঠাৎ আসে না। কারণ মানুষের ব্রেন কিন্তু এইভাবেই বোঝায়, যেন একটা গল্প বলতে বলতে অন্য গল্প থেকে যদি উল্টো এই ওই যে কথা হচ্ছে, মানে মানুষ তো এটা সবসময় হয়ে থাকে। আমরা একটা কথা বলতে বলতে অন্য কথা বললে আর অন্য কথা যেন খাপছাড়া হয়ে যায়। কিন্তু তিনি হাজার হাজার মানুষের হাজার হাজার প্রশ্ন নানা দিকে, সেই প্রশ্নের সমাধান কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দিয়ে যাচ্ছেন, যেন অটোমেটিক চলে আসছে সবকিছু। আবার কাউকে ডেকেও বলছেন যে মানে কোনো একটা খুব গম্ভীর বিষয় থেকে খুব হালকা কোনো মজার বিষয়, যেন একটা প্রত্যেকটা মুহূর্ত যেন ঘোরাফেরা করছে, বোরিং না। কোনো সময় ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকলে যেন সবসময় বসে থাকতেই উঠতে যেন মন হয় না। ঘটনাটা ঘটে কেন, এই যে স্বর্গ বৈকুণ্ঠ আমরা যাই বলি, এগুলো তো শুনেছি, আর এখন বৈকুণ্ঠ মানে বলছে যেখানে কোনো দ্বিধা নেই, কুণ্ঠা নেই, মানুষ সেখানে তার নিজের যে অপরাধ, নিজের দোষ ত্রুটি সেখানে গিয়ে এবার নির্বিশেষে কিন্তু যেন পরিষ্কারভাবে কিন্তু সেখানে ব্যক্ত করে দিচ্ছে। হ্যাঁ, এবার গিয়ে আমি একটা এমন কথা শুনলাম অভিনেতার কাছে নিবেদন করছে, নিজের মানে এত লজ্জা শরম কিছুই নেই। এটাই বলছেন যে বৈকুণ্ঠ বলতে আমরা যেটা বুঝি, যেখানে কোনো মানুষ নির্দ্বিধায় সেখানে কিন্তু তার দোষ তার অপরাধ সেখানে গিয়ে বলছে আমি এটা করে ফেলেছি, আমি এটা কি করি, তার গিয়ে সে কিন্তু সমাধান পেয়ে যাচ্ছে। কেউ কিন্তু তার দোষ বলে তাকে দোষী বলে তাকে ঘৃণাও করে না, আবার কেউ খারাপ চোখেও দেখে না, যেন এটাকে মানে বেশ মজা করেই নিয়ে নেয়, আনন্দ করেই নিয়ে নেয় এবং তার শোধরানোর পথ, সংশোধনের পথ তিনি দিয়ে দিচ্ছেন। আর এটাই যে মানুষের যে বিচ্ছিন্ন জীবন তার যেন এখানে সব কিছু সমাধান হয়ে যায়, তাই মানুষ তাকে ভগবান বলছেন, তার কর্ম তাকে ভগবান করে তুলেছেন। আর এই আচার্য কেন বংশ পরম্পরায় শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার এই ব্রহ্ম জ্ঞান, তার যে ঠাকুরকে যদি মানি, আমি বড় খোঁকা ছাড়া কাউকে দিতে পারলাম না, কারণ শাস্ত্রেও এটা আছে। তিনি বললেন শাস্ত্রেও দেখতে, এটা কি শাস্ত্রেও দেখছেন ব্রহ্মজ্ঞানের অধিকারী বড় ছেলে যে সেটাই হয়। আর আমাদের সাধারণ সংস্কারেও কিন্তু যে কোনো কাজ যখন হয়, বড় বাবা মার বড় ছেলে যিনি, সে
বোকাও হতে পারে, সে যাই হতে পারে, নিরক্ষরও হতে পারে, সেই বড় ছেলেই কিন্তু সেই কর্মে অধিকারী, তাই তিনি বড় ছেলে। আর সেই সূত্রেই কিন্তু যেন চলে আসছে, এর কথাটা যদি তাই হয়, শ্রী শ্রী ঠাকুরের দর্শনও কিন্তু তাই। এবং ভারতবর্ষের যে রাজতন্ত্র, যে প্রথা যে ছিল, সেটাও কিন্তু যেন এই বড়র ইয়েতে আন্ডারই সব কিন্তু চালিত হতো। কারণ বড় এটা যে কোনো ভাবেই হোক, সমস্ত জায়গাতেই আমরা দেখেছি কিন্তু বড় ছেলেই কিন্তু রাজা হতো। এবং এটা কিন্তু সেখানেও কিন্তু আমরা কোনো প্রশ্ন রাখছি না, নির্দ্বিধায় ছিল। কিন্তু এখন সেখান থেকে কেন হবে, এই প্রশ্নগুলো হচ্ছে একটা অবান্তর প্রশ্ন, আর কিছু নয়। সাধারণভাবে যে কোনো মানুষ যদি বাস্তবটাকে পর্যবেক্ষণ করেন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মানে কোনো বাস্তবিক। কিন্তু অনেক সময় এই যে প্রশ্নগুলো হয়, মানুষকে অনেক সময় হয়তো মানুষকে বিভ্রান্তি ছড়ানোর জন্য হয়, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্ন হতে পারে। যেমন এই সেই বাইবেলের যদি সেই গল্প বলতে হয় যে আদম আর ইভের যে সেই স্বর্গ থেকে যে পতন হলো, পতনের মূলেও কিন্তু সেই সামান্য সন্দেহ ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। এটাও কিন্তু হতে পারে, মানুষ যদি এই ব্যাপারে সতর্ক না হয়, স্বাভাবিকভাবে এইরকম প্রশ্ন হতে পারে। সেই শয়তানের ছদ্মবেশে, মানুষের ছদ্মবেশে সেই শয়তান এসে কোনো মানুষের মনে এইরকম প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছে, এটাও হতে পারে, হচ্ছে। তা এই ব্যাপারে সাবধান হতে পারে। চলতে চলতে কেউ এসে যখন আবার একটু ঠাকুরের নামে উল্টো পাল্টা, এই তোমাদের ঠাকুর অমুক অমুক, বিশ্বাস যখন পেকে যায়, তখন কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভাব ভক্তি ভালোবাসা যদি তার বিপরীত সংঘাতে উদ্দামী না হইল, তাহলে তা আদৌ ছিল কিনা সন্দেহযোগ্য। আমি ঠাকুরকে ভালোবাসি, আমি আচার্যকে ভালোবাসি, আমি অবিন্দ, কিন্তু তার নামে কেউ কিছু বলল, আমার যদি কোনো মতে সন্দেহ জেগে যায়, কোনো মতে একটু যদি সন্দেহ মানে হয়ে যায়, হওয়া তো উচিত নয়, বরং ভালোবাসাটা আরো বেড়ে যায়। কেউ কিছু বললে তার প্রতি টান আরো কিন্তু উদ্দাম হয় মানুষের। এবং এই যে এখন সোশ্যাল মিডিয়ায় এত যে কিছু বিরুদ্ধ ভাব বলছে, তাতে কিন্তু এই ভক্তদের মনে কিন্তু ভাব কিন্তু আরো উদ্দাম হয়ে যাচ্ছে। আমি দেখিনি যে কোনো সময় এই সৎসঙ্গে যারা, তাদের ভাব কিন্তু তার বিরুদ্ধ ভাব বলে, বিরুদ্ধ কথা বলে তাদের মন থেকে টলিয়েছেন, বরং আরো উদ্দাম হয়ে উঠেছেন, আচার্য কেন্দ্রিক হয়ে, পূজনীয় অবিন্দদার কেন্দ্রিক হয়ে আরো উদ্দাম হয়ে চলছে আরো যুবকরা। ঘটনাটা কিন্তু বাস্তবে তাই হচ্ছে, যত এদিকে করছে ওদিকে কিন্তু তাই এগিয়ে যাচ্ছে আরো। তাই আচার্য যিনি আচরণ করে জেনেছেন, আর তিনি কখনো বলেন না মানুষ তাকে তার কর্মের জন্য আচরণে অভিষিক্ত করে তোলেন, তিনি হয়ে ওঠেন। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, শ্রদ্ধা তপে যোগ্য যারা দাবির পূরণ পাবেই তারা দাবির পূরণ হয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না, জয় গুরু। এটা তো মানে কমেন্ট এসেছিল, আর এরকম প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়, তাই এই নিয়ে আমরা আলোচনা করলাম যে এটা আমাদের বলা নাই, যারা বলছেন তাদের জন্যই। তাই পরম পিতাকে নিয়ে আপনারা চলবেন, তাকে বিশ্বাস করতে হবে, এইটাই গভীর বিশ্বাসে সব। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।